বলি এ গো হুড়কার মাই, এ হুড়কার মাই, বলি কোথায় গেলি গো? এই চুরকিনটাইও আর কোন দিকে যাই ঢুকলো সকালে ধরে কে জানে। কালকে বেলা ডুবই কতবার বলে দিলি যে সকালে ধরে একটু জলটা গরম করে দিবি, চাটা বানাই দিবি, সকালে ধরে কোন দিকে ঢুকে গেলি? আচ্ছা তো বিটি ছিল বটে মারি, এই জন্যেনো রাগ লাগে এই বিটি ছেলেটার সঙ্গে মারি ঘর সংসার করাই যায় বটে। মান্য ভার চানে গেলে না চানে আসবো, ঘরটায় যদি দুপুর করি তাহলে কখন আলু বীজ লাগবো আর কখন সাল লাগবো আর কখন লাগাবো। বলে কি হচ্ছে গো বাবুর বাপি? বলে সকালে ধরে কারা আছে কি কারা আছো? ঘরটালে যদি বাবা একটুকু বাজানছি তো চেঁচাই হাঁকাই গোল করে একদম যা ইচ্ছা তাই। দেখতেই পাচ্ছো যে সকালেই ধরে ঝাড় করছি, সে আর এমন চিন্তাছে যেমন আমি কথা চলে এরকম। বলে হ্যাঁ গো বাবুর মাই, তোকে যে আমি কালকে বেলা ডুবই বললি চানা করে একটু চাটা গরম করে দিবি, মুড়ির সঙ্গে খাই হলো যাবো না আলু লাগাতে। আর তুই কি করছিস গো? হ্যাঁ দেখ না দেখ, বেলা ঢুকে গেল, কখন যাবো আলু লাগাতে? বান্ন ভাই এ চানা বললেই হবে না, আমার তো ভোর চারটে উঠে দেখতে পাচ্ছ আমরাই ঝটপটি হইলে তখন এ ঝটপট গিলে পরে করলে না তো বান্ন ভাই, আগে চাটা বানা দিলে না তো আমি তখন যাচ্ছি না খেত দিকে। তুমি কি একাই খেতটাকে তৈরি কীর্তন করবে? তুমি একাই পারবে আলু গিলে লাগাতে? ভেড়ে কেনতে হবে, আলু লাগাতে হবে, গোবর দিতে হবে, কত কাণ্ড ব্যাপার আছে, তুমি একাই পারবে নাকি? হুড়কা কোথা গেল হুড়কা? সকালে ধরে খেতকে কি কীর্তন করতে যাব? আগে গেলেই বলি একটু শ্বাস শুনল ছড়িয়া ছড়ি করে রাখিয়ে দিছি, সে নাই তোদের শ্বাস হলে না নাই তো সে যাইনি আর অন্ধ করছ ঠন্ডা রন্ধ হয়ে বলবি খাই খাই তো হাতির রকম শরীরটা করে নিয়েছিস আর কানের দিকে কোনো নাই, খাবো নাই খাতে দেখো সহ্য। हे प्रभु कृष्ण जगन्नाथ प्रेमानंदे ये क्या हुआ? देखिए ना सकाल सकाल मेरा बहू के साथ झगड़ा हो गया। आज तुम्हार प्रभु हे हुड़कर माई बोले जानो गो जा जल्दी করে একটু চাটা গরম করে দে, ফট করে খাই নিয়ে যাব না তুই রাগারাগি কেন করিস বল না? মান্য ভাই সবারই আলু লাগালাগি হয়ে গেল, আমাদের এটাই বাকি আছে, বল না বল কখন লাগাবো আমরা? বলে হে গো বন্ধুরা, বলে তোমাদের আলু লাগালাগি হয়ে গেছে না? বলে তোমাদের যদি আলু লাগালাগি হয়েছে তো সাবস্ক্রাইব করো, আর তোমাদের যদি আলু লাগা নাই হয় তাহলে লাইক আর সাবস্ক্রাইব দুইটাই করো, দেখি দেখি কার কার আলু লাগা হয়েছে আর কার নাই হয়। আর বলে হে গো, বলে তোমরা কোন আলু বীজকে লাগাইছো? কি নাম আলু বীজকে তোমাদের? কমেন্টে লিখে একটু জানাবো, মানে আমরাও জানতে পারবো যে না না বাবু এই আলু বীজটা ঢের লোকে লাগাছে, তাহলে এই আলু বীজটা ভালো বটে নাকি গো বাবুর মাই? আমি ঠিকই বলছি না? হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিক নাই তো কি ভুল বলবে বলো? হ্যাঁ তো ঠিকই আছে ঘুরকার বাবা, তুমি একটু রোদ দাপতে থাকো হ্যাঁ না, আমি তাহলে চাটা গরম করে নিয়ে আসছি। হ্যাঁ যা যা জলদি করে যা যা। শুনো বিদেশি বন্ধু তোমার কাছে পাইছি মধু, তোমায় আমি নিয়ে যাব সঙ্গে, তোমায় দেখলে আমার মনটা ভরে, তুমি চলো আমার সঙ্গে ও গিজা গিজাং 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 গিজা গিজাং পক পক। ও পিয়া তুই আমাকে কি জাদু করে দিলি রে, ভুলতে পারি না আমি কি মোহিনী দিলি রে, গিজা গিজাং 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 পক 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 গিজা গিজাং পক পক। এই শালা আগে ছামড়ে আমার বাপ বসে আছে তো আমি শালা দেখিনি মান নম্বর পুরুলিয়ার গান ঘুটকা ঠুকিয়ে ঘুরে বলছি, শালা কোনো বলবে সকালে ধরি? বলে হ্যাঁ রে তোকে সকালে ধরে আমি বলে দিলি যে আলু লাগা যাবো বলে জলদি করে মুখ হাতলা ধুয়ে আয়, আর তুই কোথায় ঘুটকা চিবাই ঘুরে বলছি রে সকালে ধরে? আমি কই ঘুরে বলি মান নম্বর, আমি তো হাত পা ধুয়ে এসেছি মান নম্বর দেখ। আর এটা ঘুটকাটা এটা কলি যুগের এটা ভিটামিন বটে বাবা, ভিটামিন বুঝলি না? এটা না খালে দেখিনি সে কানা গরুকে কেমন খোল দেই কতর কত চিবাই, যে কলি যুগের খোল বটে বাবা, খোল বুঝলি? তুই নেই খাবি তো কি বুঝবি? এটা মানুষে খাওয়া খোল বটে বাবা, মানুষে খাওয়া খোল। কানা গরুকে খোল খোল খাওয়ালে কেমন একদম মোটাই ঠাসা একদম চিকচিকান যে গাটা শরীরটা সেরকম কলি যুগে যদি এই গুটকা তিরঙ্গা নাই খাস না এই যদি তাহলে একদম রোগায় হেপড়ে হয়ে যাবি, বসিয়ে যাবি, একদম চলতেই পারবি না। আর এইটা যদি চলিস একদম মাইন্ড ফ্রেশ থাকবে, একদম চাঙ্গা থাকবি বুঝলি না? হজম শক্তি বাড়াবে, এটা কলি যুগের খোল বটে খোল। অনেক কি 5 টাকা দাম লিখে নাকি? তুই নাই খাবি তো কি বুঝবি? তোকে আর কতই বুঝাবো নিজের খাই খাই। বলে হ্যাঁ রে, বলে তোকে সকালে ধরে যে বললি বলে আলু লাগাতে যেতে হবে, আলু লাগাতে বলে কোথায় গেছিলি রে সকালে ধরে? নাম বলি না উপর কলি? তুই তো বাপ আমার সকল জানিস, রামায়ণ মহাভারত সব কিছু জানিস তো, তাও আর এই ভাষণটা কেন যে দিছিস? বাহ বাহ বেটা আমার বাহ, এই হচ্ছে কলিযুগের ভবিষ্যৎ। শালা আজকাল বাপ কো চিনছি না রে। হ্যাঁ বাহ বেটা বাহ, আমি তোর বাপ বটি না হিড়কুয়া, একটু সম্মান দিয়ে কথা বল, সম্মান দিয়ে। হ্যাঁ তো আমি তো তোকে সম্মান দিয়ে কথা বলছি, আমি তোকে কোনটাই সম্মান করলি বল না? বলি এই হুলকাটা বলে চল বাপ বেটা কি ঠকাল ঠকাল গল্প কাটি যা ঠকাল ঠকাল
কিছু নাই তো দেখ আমার বাবা কি বলছে দেখ বলছে গুটকা খাস না বিড়ি খাস না এইসব খালে বলছে মানুষ হবে নেই বন্য এইসব যদি না খাই তাহলে বাঁচিয়ে রবি এই কলিযুগে না এটা তুমি ঠিকই বলেছি তাহলে গুটকা বিড়ি খাই খাই আমরা বড় হলি আর তাহলে ওই গুটকা বিড়ি গিলা খালি দিয়ে চলবে বন্য ওলে হলে কলিযুগের মধু দাদা কলিযুগের মধু বুঝলি আর এলে ওটা তো আমি আগে বুঝি আমার বাপকে কোন রকমে বুঝাতে পারছি না যেনটুকু আমার বাপকেটুকু বুঝা দেখ তুই পারিস এটা হইলে নাই খাই তাহলে কি আর এই কিলের মর্ম বুঝবে না ঘুন ঘুনিয়া মাঠে কি মধুর মর্মটা নেই বল আপ তোদের মধুর মর্ম পেছনটা দুটাং দিয়ে দেবো না সব তোদের মর্ম বাইরে যাও বুঝলি বোকা তো দাগি দেন না দেখো মান না আমি তোদের গল ঠকালে ঢলে আলি আর ঠেঙ্গা ঠেঙ্গি গলি দিলে এমন ভালো হবে তুই বন্য বলে এ নেবু বলে আজকে আমাদের আলু লাগাতে যাবে কি আলু লাগাতে বলে আলু লাগাতে যাবি হ্যাঁ দাদা হামোটাবো বলে হ্যাঁ দাদা বলে তুই যাবি না তুই আলু লাগাতে যাবো যার জন্যই তো সকালের লাই তখন প্রিন্সিপাল এরকম লেকচার দিচ্ছে বুঝলি ঘুরতে নাই যাবি না তাহলে ঘুরতে আজকে আর হলো না ওদিকে যাওয়া বুঝলি না আজকে তাহলে আলুটা লাগাইনি তাহলে কালকে ঘুরতে যাবো হ্যাঁ তুই ঠিকই বলেছিস তাহলে বল হ্যাঁ বলে তাহলে হামো দাবো না তোদের আলু লাগান দিতে তাহলে জলদি করে হতো তাহলে দলে তাহলে যদি হতো তাহলে বলে ওইদিকে আলু লাগানি তারপরে তখন আমরা ওইদিকে ঘুরতে যাচ্ছি নাকি হ্যাঁ তুই ঠিকই বলেছিস তাহলে বলে সবাই মিলে একই সঙ্গে তাহলে আলু লাগানি আর তাহলে ফট করে তাহলে হয়ে যাবে তখন ফট করে আমরা চলে আসবো নাকি হলে হুলকো ওইটা তো নেই বলছিল তাহলে বলে যদি জলদি করে হয়ে যায় তাহলে ওইদিকে তখন চলে যাবো তাহলে বলে কখন যাবি মানবান বেলাটা উঠে গেলে তখন কখন যাবি তাহলে আলু লাগাতে হুলকা দাদা ঠিকই বলেছে তো হুলকা দাদা তো তাহলে কখন যাবি মানবান দুপুর হয়ে গেল মানবান কখন যাবি বলে হ্যাঁ রে উদমা সার গিলা তাহলে বলে তোরা সবাই যাবি নাকি চ সবাই চ ফট করে আলুটা লাগাই নিয়ে ঝট করে ঘর দিকে চলে আসবো নাই তো সেই দমে দেরি হবে চ দাঁড়া রে হুড়কো তোর মাইকে বলে দিয়েলি তাহলে আমরা আলু বীজটা নিয়ে যাবো নাকি তোর মাই তখন একটু উপরে সারটা নিয়ে যাবে যেটা করবে জলদি করলে বলি গো হুড়কোর মাই বলি হলো নাই গো হলো আর একটু দাঁড়াও তোর তো ভরিয়ে আছে আমি তখন এলে বসে আছি মানবার তোর একটু জলটা গরম করতে এত দেরি বলি গো হুড়কোর মাই বলি আমরা এই ছানাগুলোকে নিয়ে যাচ্ছি গো বুঝলি না বলি তুই একটু সারটা নিয়ে যাবি বুঝলি তাহলে আমরা আলু বীজটা নিয়ে যাচ্ছি আলু বীজ দিয়া তাহলে যাও তোমরা আগে যাও তাহলে আমি একটু এলে সাইড করে দিয়ে আর তারপর আমরা তাহলে এই সারটা নিয়ে যাব নাকি হুড়কোর মাই তুই সারটা নিয়ে যাবি বুঝলি না সারটা একদম বলিস না হুড়কোর বাবা তাহলে বলি কোন সারটা লিখবো লাল সারটা না সাদা সারটা না কালো সারটা ওই তিনটে সারকে একটা ঝোলায় মেশাবি বুঝলি আর ওইটা ছানবি আর ওই সারটা নিয়ে যাবি বুঝলি তোকে আর কতই বুঝাবো নিজের খাই যাও আর বুঝাতে না এবার যাও আমি করে নিয়ে চলে যাবো চলে হুড়কো চ A few moments later. কষ্ট মষ্ট করে বীজটা বসে হয়েছে হুড়কোর মাইকে আসতে দিয়ে আর সাতটা বনে দিয়ে আর গোজা গোজ একদম টানতে শুরু ভেলি টানি একদম ফুরান দিয়ে আর একেবারে ঘর তবে এই বছরের এরকম আলু লাগা খতম হুলকা দাদা বলে এই ক্ষেতটা আলু লাগাবি নাকি তুই তো হামলা করতে তুই তো আলু বসে দিলি তো বসে বলেন তো কি করব তোর আসছে সেই নেই বসিয়া তো হয়েছে আর এখন ভেলি টানতে হবে সাত দিতে হবে এখন বহুত কাম আছে বুঝলি তোরা সবাই মিলে সাতটা বনে দিয়ে আর গোজা গোজ কোদাল দিয়ে একদম ভেলি টানতে ঠেসে যাবে বুঝলি না একদম দেরি করিস না বলে গো হুড়কোর বাবা বলে হলো নাকি গো লাগা এখানেই হবে তুই তো ঘরটাই ঢুকি আছিস দেখতে পাচ্ছিস আলু রাখা এখন সাত দিতে হবে ভেলি টানতে হবে তবে না হবে জলদি করে সাতটা বনে দে তুই তো ঘরটা লাগা যাতে মন করে নেন তোকে হুড়কো তোর মাই তোর মাই সাতটা বনে দিছে আমরা তিন লোক তাহলে গোজা গোজ একদম তাহলে ভেলি টানি দি আর ফট করে এবার ঘর বুঝলি আর বেশি দেরি হবে না রে বলে ফট একদম গোজা গোজ একদম বসেই সেই না বুঝলি না একদম গোজা গোজ একদম টানি দি আর একেবারে ঘর বেশি দেরি হবে না চো হটলে আমি নাই বসলে জলদি করে তাহলে আমাকে ঠুটু কোটা দে আমি ঠুটু মানুষ না তাহলে আমি পারবো না দেখ আমাকে ঠুটু কোটা দে বড় কোটা দে আমাকে ঠুটু কোটা দে বুঝলি আরে তোকে ঠুটু কোটা দিয়ে দিছিলে এলে গোজা গোজ টান দিছিলে এইটো দাদা এইটো গোটা গোট টানি দেব একদম এ বাবা গো বিরাট কষ্ট গো আমার তো কোমরটা দুখান গেল যে গো দেন গো ধরে গো কোমরটা গো আমার তো কোমরটা ভাঙিয়ে গেল যে গো খেলা দুবার টোটাতে আমার হাত গিলে ফটকা হয়ে গেল দেখো আমার হাত গিলে দমে দলছে দাদা হাত গিলে দম ফুলে গেল দেখো দেখ ফটকা হয়ে গেল একদম আরো কত কিছু হবে তোদের বলছি
লাইক তো না এরকম মডেল ভিডিও গুলো মিস করে দেবে লাইক কে করতে বলবে লাইক কে ওটা তুই বলে দিলে তুইটা নাই বলতে পারছিস নাকি তাহলে বলে হ্যাঁ বন্ধুরা বলে ভিডিওটা যদি ভালো লাগে থাকে না তাহলে উপর দিকে বুড়া আঙুলটা থাকে না ওটাকে বলে লাইক ওটাকে